আজকে কতজন সাক্ষী সাক্ষ্য দেবেন? মুক্তি, আজকে মূলত রাজুকের প্লট দুর্নীতির পৃথক ৩টি মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক ছাড়া গণপূর্ত অধিদপ্তর পাশাপাশি রাজুকের একাধিক কর্মকর্তার নামে কিন্তু এই যে মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হবে। মূলত আজকে 11টার পর এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলার সাক্ষ্য গ্রহণ সেটি আসলে প্রথম দিনে শেষ হয়েছে। আজকে মূলত এই মামলায় যারা বাদী রয়েছেন, দুদকের যে কর্মকর্তা, তারাই মূলত আজকে এই মামলায় সাক্ষ্য দিতে আসবেন এবং সাক্ষ্যতে মূলত এর আগে আমরা দেখেছি যে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে শেখ রেহানা সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে এবং সরকারের দলীয় যে বিভিন্ন কর্মকাণ্ডে তার একটা অদৃশ্য প্রভাব ছিল এবং নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত রয়েছেন। এই নিয়ে একটি অনুসন্ধান করেছে দুদক। মূলত সে অনুসন্ধানের ফলে হয়েছে এই 3টি মামলা, অর্থাৎ 6টি মামলা করা হয়েছে। শেখ পরিবারের একাধিক অর্থাৎ 7 সদস্যের নামে মূলত 6টি মামলা করা হয়েছে। শেখ হাসিনার পরিবারের নামে 3টি এবং শেখ রেহানার পরিবারের নামে 3টি মামলা রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এই যে গণপূর্ত অধিদপ্তরের যারা সচিব রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তাদের নামও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলায় যারা সাক্ষ্য দিচ্ছেন তারা মূলত একটি কথা বলছেন যে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে, একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে মূলত এই রাজুকের প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছিল। অর্থাৎ একজন ব্যক্তির নামে রাজুকের কোনো প্লট বরাদ্দ থাকলে অন্য আরেকটি প্লট বরাদ্দ তারা নিতে পারবে না, এরকম একটি আইন রয়েছে রাজুকের। মূলত সেই আইনটি তারা অমান্য করেছেন। আইন অমান্য করে কোনো প্রকার আবেদন না করে রেজিস্ট্রার খাতায় তাদের নাম নেই এবং এই শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেই মূলত তাদেরকে এই প্লটগুলো দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন মামলার বাদী যারা রয়েছেন এবং মামলার এজাহারে। মূলত আজকে কিছুক্ষণ পরে 11টার পর এই 3 মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে শেখ রেহানা ও তার পরিবারের বিরুদ্ধে। পরবর্তীতে আমরা আসলে জানতে পারবো যে আরও কোন কোন বিষয়গুলো উঠে আসে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে।